হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রথম চিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 10 নম্বর স্কুলটা করে দেখাবো। দেখো 10 নম্বর স্কুলটা আমাদের আছে দিনহাটা গার্লস হাই স্কুল। তাই চলো আমরা প্রশ্ন করতে চলে যাই। একের 1 নম্বর প্রশ্নটা কি বলে দেখো, আমাদের বলেছি একের 1 নম্বরটা যদি এ এর 30%, বি এর 40%, সি এর 50% হয় তবে এ ইজ টু বি ইজ টু সি এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমরা এটা সহজে আমরা করে নিতে পারবো। ওটাকে আমরা এখানে ভেঙে নেব প্রথমে। তাহলে দেখো এ এর 30% বলেছে, তাহলে এ গুণিত 30% বলতে 30/100 সমান সমান। তাহলে বলছে বি এর, তাহলে বি গুণিত 40/100, বি এর 40%, তাহলে বি 40/100, বি গুণিত 40/100 সমান সমান সি এর, এর বলতে গুণ 50%, তাহলে 50/100। এই যে দেখো, এবার এখানে দেখো সলভ করে 100 কেটে দাও, শূন্যগুলো কেটে দাও, যে শূন্যগুলো আমরা কেটে দেবো, এই শূন্যগুলো আমরা কেটে দিচ্ছি। তাহলে আমাদের দেখো কত থাকলো আমাদের, তাহলে এখানে আমাদের দেখো এ ইজ টু বি ইজ টু সি যদি আমরা দেখি তাহলে অ্যান্সারগুলো আমরা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে এ ইন্টু 3 সমান সমান বি ইন্টু 4 সমান সমান সি ইন্টু 5 থেকে যাবে। তাহলে আমরা দেখো কী করতে পারবো, এখানে এ এর নিচে 3কে নামিয়ে দাও, বি এর নিচে 4কে নামিয়ে দাও, আর সমান সমান সি এর নিচে 5কে নামিয়ে দাও। এভাবে তোমরা করে নেবে। তারপর দেখো এখানে আমরা যদি বলি যে এ ইজ টু বি ইজ টু সি আমাদের কত হবে, তাহলে দেখো এর নিচে কত আছে 3, তাহলে এখানে আমরা এর জায়গায় 1/3 বসিয়ে দেবো। ওকে, ইজ টু বি আছে যে 1/4, তাহলে বি এর জায়গায় 1/4 বসিয়ে দেবো। ইজ টু সি 1/5, নিচে 5 আছে, তাহলে এখানে 1/5 বসিয়ে দেবো। এভাবে করে তোমরা বসিয়ে দিতে পারবে, ঠিক আছে। এইভাবে সহজে করা যাবে। একে কে ধরে করা যায়, তাহলে কে ধরে করলাম না, তোমরা এইভাবে করে নিয়ে তোমরা সলভটা করতে পারবে। তাহলে এখানে দেখো এই যে অনুপাতগুলো এসেছে ভগ্নাংশ, একে পূর্ণ সংখ্যা করে নাও। তার জন্য আমাদের কী করতে হবে, হরটের লসাগু করতে হবে। 3, 4, 5 এর লসাগু করবা। তা 3, 4, 5 এর লসাগু তো হবে না, তো এদের গুণ করে নিতে হবে। তা 3, 4, 12, 12, 5, 60, তাহলে 60 দিয়ে সবাইকে গুণ করে দাও। পূর্ণ সংখ্যায় আমরা অনুপাতে পেয়ে যাবো 1/4 ইন্টু 60 ইজ টু 1/5 ইন্টু 60। তো এখানে কাটাকাটি করলে এটা পেয়ে যাবে তোমরা 20 পেয়ে যাবে, এটা কাটাকাটি করলে এটা 15 পেয়ে যাবে, এটা কাটাকাটি করে এটা তোমরা 12 পেয়ে যাবে। তো দেখো আমাদের চলে এসেছে 20 ইজ টু 15 ইজ টু 12। তাই যে এ ইজ টু বি ইজ টু সি এর মান বের করতে বলেছিল, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাবো। পরের প্রশ্নে বলেছি এ এর 20%, বি এর 50% হলে এ ইজ টু বি এর মান কত হবে। তাহলে দেখো এটাও আমরা একইভাবে করবো যেভাবে আমরা 1 নম্বরটা করালাম। তাহলে এ এর 20% বলতে 20/100 সমান সমান বি এর 50% বলতে 50/100। 100 কেটে দাও, 0 কেটে দাও। তাহলে এখানে a/2 করতে পারবে এখানে, আর এখানে b/5 করতে পারবে। তাহলে তাহলে দেখো এ ইজ টু বি চেয়েছে আমাদের, তো তাহলে এখানে তোমরা কি লিখতে পারবো, তাহলে দেখো এখানে 1/2 ইজ টু 1/5 এভাবে করতে পারবো। এবার এখানে সলভ করে নাও। তাহলে এখানে আমরা আবার এখানে কী করবো, 40 লসাগু 2, 5 লসাগু 10 পেয়ে যাবো। তাহলে 10 দিয়ে দুজনকে গুণ করে দাও। এই যে দেখো এখানে আমরা একটা 5 আছে, এটা আমরা 10 দিয়ে গুণ করে দাও। 2, 5, 10, এটা 5 দিয়ে 10, 5 আছে। 5 ইজ টু আমরা পেয়ে যাবো 2 পেয়ে যাবো। দেখো এ ইজ টু বি কত, 5 ইজ টু 2। দেখো আমাদের কিন্তু হয়ে গেছে 2 নম্বরটা। এবার চলে যাবো আমরা 3 নম্বরটা। দেখো 3 নম্বরে কী বলেছি, এ টু দি পাওয়ার এক্স ও এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এর লসাগু বের করতে বলেছে কত হবে। দেখো লসাগু আমরা কীভাবে পাবো, আমি যদি ভেঙে নিই দেখো, তাহলে আমাদের তো এ এক্স ঠিকই আছে এটা। এবার আমাদের এটাকে ভাঙতে হবে, এ পাওয়ারে এক্স প্লাস ওয়াই। এটাকে তোমরা এভাবে ভেঙে নিতে পারবা, এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই। এভাবে তোমরা ভেঙে নিতে পারবে। কারণ দেখো আবার তোমরা দেখো মূল সমান সমান তার পাওয়ারগুলো যোগ হবে, এটা থেকে এটা করা যায়, এটা থেকে এটা হয়, তো এটা থেকে এটা হবে। এবার আমাদের লসাগু যদি আমরা করি, লসাগু দেখো এখানে দুটো রাশি, এই যে একটা রাশি ভেঙে নিয়েছি। তাহলে লসাগু যেটা মিলবে সেটা আমরা নিয়ে নেবো, এ টু দি পাওয়ার এক্স মিলেছে এটা নিয়ে নিলাম। এবার দেখো এটা আমাদের মিলছিল না, এটা তো যেটা মিলবে না আমরা সেটাও নিয়ে নেবো গুণ দিয়ে।
এটা সমান করে কত হবে, মূল সংখ্যা দেখো এ আছে, এ রেখে দিলাম, পাওয়ারটি যোগ করে নেবো, সুযোগের নিয়ম। তাহলে দেখো এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এটি আমাদের লসাগু, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো চারের প্রশ্নটা বলেছে এর সরলতম মান দেখতে বলেছে। তো দেখো এটা আমরা সরলতম মানটা আমরা পেয়ে যাবো সহজেই। আমাদের প্রথমে কত আছে সেটা আমরা আগে দেখো। আমাদের আছে এই দেখো এক্স আছে, তাই না, এক্স বাই এক্স মাইনাস ওয়াই। দেখো এটা আমরা কী করবো, ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স আছে না, তার মাইনাস কমন নিয়ে এটাকে আমরা এক্স মাইনাস ওয়াই লিখতে পারবো। এই জায়গাটা মনে রাখবো, ওয়াই মাইনাস এক্সটাকে যদি এক্স মাইনাস ওয়াই করতে একটা মাইনাস বেরোবে। তাহলে এবার দেখো তো কী হচ্ছে, এক্স বাই এক্স মাইনাস ওয়াই, এটা মাইনাস প্লাসে দেখো এটা মাইনাস হয়ে যাবে, ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তো এখন কত হবে দেখো, ভগ্নাংশে যোগ বিয়োগ করলে এক্স মাইনাস ওয়াই তো লসাগু, এটা দেখো মিলে গেলে এক্স নেমে যাবে, এটা মিলে গেছে তো ওয়াই নেমে। এবার দেখো 19, এটা আমাদের কেটে যাবে, তো আমরা কেটে গিয়ে কোথায় চলে আসবে, 1 চলে আসবে। দেখো এর মানটা আমরা 1 পেয়ে গেলাম, এটাই আমাদের অ্যান্সার। এবার চলে যাবো পরের প্রশ্ন। 5 প্রশ্নটা দেখো আমাদের কী বলছি। আমাদের 5 প্রশ্নটা বলেছি যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার সি কোণটা 30 ডিগ্রি, এ কোণটা 40 ডিগ্রি। তার ত্রিভুজটির বাহুগুলি ক্রম অনুসারে লেখো, ভাবে লিখতে বলেছি। তা দেখো আমাদের একটা ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের কোণগুলি দেওয়া আছে। আমি যদি ত্রিভুজটা তোমাদের দেখাই, ঠিক আছে, ত্রিভুজটা আমাদের কীভাবে তৈরি হবে। একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ বলেছে, এই যে আমাদের এবিসি ত্রিভুজ, এ বি সি আমাদের ত্রিভুজ। কোণগুলি দেখো, সি কোণটা কত বলেছে, সি কোণটা বলেছে আমাদের 30 ডিগ্রি, আর এ কোণটা বলেছে 60 ডিগ্রি। তাহলে দেখো, তাহলে এখানে 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, তাহলে এই কোণটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে এই কোণটা কত হবে, দেখো আমাদের দুটি কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পাওয়া যায়, বি কোণটা। তাহলে বি কোণটা তোমরা বের করবা এইভাবে, 3টি কোণের যোগ বলতে 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বাদ দিতে হবে, এটাকে যোগ করলে কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এটা আমাদের হয়ে যাবে এই যে 90 ডিগ্রি। এই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজ আছে। সমকোণী ত্রিভুজ এরকম দেখা হবে, তাই না। যদি একটু ভালো করে আঁকি আমরা, ত্রিভুজটা হবে এই টাইপের, এ বি সি। এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, আর এই কোণটা হবে 90। এরকম ত্রিভুজটা একটু দেখাবে আমাদের, ওকে। আচ্ছা, এবার দেখো তো এই যে ত্রিভুজের কোণগুলি অনুযায়ী আমাদের বাহুগুলি দেখাতে বলেছে, ক্রম অনুসারে সাজাতে বলেছে, মানে ছোটো থেকে বড় আকার যদি সাজাই আমরা। তো এখানে লক্ষ্য করো আমাদের এই যেটা বড় কোণ আছে, যে কোণ বড় তার বিপরীত বাহু বড়, তাহলে এখানে এই সিটা কিন্তু আমাদের বড় হবে, এটা বড়, ঠিক আছে। আচ্ছা, আমাদের কী বলেছে, ক্রম অনুসারে সাজাতে বলেছে, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় যেভাবে সাজাতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের বড় বাহু। তারপরে বড়কে এই যে 60 ডিগ্রি কোণটা বড়, আর বিসিটা, তাহলে এখানে আমরা বিসি লিখতে পারবো। তারপরে দেখো আমরা এসি লিখে দিলাম, বিসি লিখলাম, তারপরে এবি হলো, এভাবে সাজানো যায়। আর সেটা বড় থেকে ছোট, আর ছোট থেকে যে বড় করি, তাহলে ছোট হচ্ছে এবি, ঠিক আছে, ছোট এভাবে। তারপরে আমাদের কে আছে, বিসি, তারপরে সবচেয়ে বড় হচ্ছে এসি, এভাবে সাজাতে পারো, কীভাবে লিখতে পারো, এভাবে বা এভাবে, যেভাবে তোমরা করতে পারো, এটাকে বলা হয় বাহুগুলিকে ক্রম অনুসারে সাজানো। চলে যাবো আমরা পরের প্রশ্ন। দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটা কী বলছে। 6 নম্বর প্রশ্নটা আমাদের বলছে প্রদত্ত চিত্র কিন্তু আমাদের দেওয়া আছে, দেখো ছবি এ বি সমান এসি হলে কোণ বিএসি কত হবে, কোণ বিএসির মানটা বের করতে বলেছে। তাহলে দেখো আমি তোমাদের এই যে ছবিটা এখানে যেটা বলে দিয়েছি ছবিটা, তাহলে এখানে এ বি, এই যে এ বি বাহু, আর আমাদের এখানে এই যে বিসি বাহু সমান, তাই না। তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়, এই দুটো কোণ, ওকে। তাহলে আমাদের এখানে দেখো যেহেতু এ বি সমান বিসি, ঠিক আছে, এ বি সমান বিসি না, এ বি সমান এসি আছে, ঠিক আছে, বিসি না। তাহলে এই দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হবে, এ বি সমান এসি আছে, ওকে, বিসি বলে দিয়েছি। আচ্ছা, তাহলে এখানে দেখো আমাদের এই কোণ দুটো সমান, মানে কোণ এ বি সি সমান এ বি সি, এই কোণটা আর এই কোণটা এসি, কোণ এসি তার সমান হবে। এবার দেখো আমাদের কার মান দরকার, বিএসি, মানে এই কোণের মান দরকার, এই কোণটা কত হবে, বিএসি। আমাদের এটা জানতে হবে, দেখো এই যে বহিস্থ কোণটা আছে, এই যে কোণ এসিডি, ঠিক আছে, ত্রিভুজের বহিস্থ কোণটা কী হয়, কোণ এই যে এসিডি যে বহিস্থ কোণটা হবে অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগ করে সমান,
এই দুটো কোণের যোগফল সমান হবে এই দুটি কোণের। তাহলে কোণ এ যোগ কোণ বি মানে সংখ্যাকে লিখে দিলাম, এই দুটো কোণের যোগফলের সমান হবে। এসিডি কোণটা বলে দিয়েছে 115 ডিগ্রি, তাহলে এখানে কোণ এ প্লাস কোণ বি আমি পেয়ে গেলাম 115 ডিগ্রি। ঠিক আছে, এবার দেখো এই দুটো কোণ সমান, তাই তো? এই দুটো কোণ যদি সমান হয়, আর দেখো আবার এদের যোগফলটা, ঠিক আছে, এদের যোগফলটা বলেছে আবার 115 ডিগ্রি। তাহলে দেখো তো আমরা এখানে যদি বলি সি কোণটা কত হবে, দেখো আমরা কিন্তু সি কোণটা পেয়ে যাবো। সি কোণটা কত পাবো, দেখো এদিককার কোণটা 115 ডিগ্রি, তাহলে দেখো এই যে বিডি সরলরেখা আছে সি এর দণ্ডায়মান, তাহলে এই যে এই দুটো কোণের যোগ বলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি বিয়োগ করলে আমরা সি কোণটা পেয়ে যাবো। তাহলে বিয়োগ করলে এটা হবে 5 ডিগ্রি, আর এখানে হলো 7, এবার হলো 7 এটা 6, 65 ডিগ্রি পেয়ে গেলাম দেখো সি কোণটা। দেখো সি কোণটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে দেখো তো আমাদের কোন দরকার, কোনটা আমাদের এই যে বিএসি মানে এ কোণটা দরকার, তাই না? এবার দেখো আমাদের যে ত্রিভুজের এই যে দেখো সি কোণটা যদি আমাদের দেখো এখানে সি কোণটা যদি 65 ডিগ্রি হয়, তাহলে এই যে বি কোণটা পেয়ে যাবো আমরা 65 ডিগ্রি। বি কোণটা কিন্তু আমরা 65 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে যদি বসিয়ে দিই, দেখো এটা 115 ডিগ্রি, দেখো আমরা এ কোণটা রয়ে গেল প্লাস বি কোণটা কিন্তু আমরা 65 ডিগ্রি পেয়ে গেছি। সি কোণ আর বি কোণ সমান আছে, তাহলে সি কোণ 65 ডিগ্রি হলে বি কোণটা কত হবে 65 ডিগ্রি। তাহলে এখান থেকে এ কোণটা পেয়ে যাবো, কোণ এ কত হবে, তাহলে 115 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বিয়োগ করতে হবে, বিয়োগ করে আমাদের কিন্তু অ্যান্সারটা আসবে। তাহলে এখানে হবে আমাদের 0, এটা আছে দেখো আমাদের 6 কত 11, 5 দিলে 50 ডিগ্রি। তাহলে এ কোণটা হচ্ছে আমাদের বিএসি, যেটা আমাদের বের করতে বলেছিল বিএসি। ঠিক আছে, কত পেয়ে গেলাম আমরা 50 ডিগ্রি পেয়ে গেলাম, এটা আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের আজকের অবজেক্টিভ প্রশ্নগুলো। তো বড় প্রশ্নগুলো বই থেকে তোমরা কমন পেয়ে যাবো, বইয়ের অঙ্কগুলো আমরা দিব, এর আগে তোমাদের ক্লাস দিয়েছি, তোমরা ক্লাস পাবো। ঠিক আছে, তোমাদের যে অষ্টম শ্রেণী গণিত বই আছে সেই বই থেকে তোমাদের ক্লাস আমি দিব। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস যদি ভালো লাগে ভিডিওগুলোতে লাইক এবং ভিডিওগুলো শেয়ার অবশ্যই তোমাদের করতে হবে। পরের ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।